আরে সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে যাই। আরে জ্যাকেটটাকে খুলে তাড়াতাড়ি নিচে লুকিয়ে পড়ি। আরে রবিন বেটা উঠ। আরে রবিন তো তাড়াতাড়ি করে অফিসে চলে গেছে। উফ বাসলাম। তোমরা কি ভাবছো আমি অফিসে যাব? আমি আজকে অফিসে যাবো না, আজকে তো অনেক ঠান্ডা। আমি তো আজকে অফিসেই যাবো না, ঘরে বসে আমি পাপার সাথে দুষ্টামি করব। রবিনের পাপা ঘরে খাবার নেই, আমি খাবার আনতে গেলাম। খাবার আনতে তো অনেক দেরি হবে, আমার খিদে পেয়েছে, আমি খাবার অর্ডার করি। আরে বাপরে, এটা আবার কোথা থেকে পড়লো? আরে না, এতগুলো খাবার আবার কোথা থেকে অর্ডার হলো? আরে আমার তো আজকে হয়ে গেছে। আর যাই, আমি আজকে আমার পেটটা খালি করে আসি, যেন আমি বেশি করে খেতে পারি। পাপা তো পটি করতে গেছে বাইরে, আমার জন্য আলাদা করে খাবার রেখে দি। আরে আমার খাবার কোথায় গেল? ডেলিভারি ম্যান তো বলেছিল যে এসে গিয়েছে ও। আরে ডেলিভারি ম্যানকে তো কল দিতে হবে আমাকে একটা। হ্যাঁ স্যার বলেন। আরে তুমি তো বলেছিলে যে খাবার তো গেটের সামনে, কিন্তু কই খাবার তো নাই। দেখেন দরজার সামনে রেখেছি। হ্যাঁ পেয়ে গেছি। আচ্ছা বন্ধুরা, আমরা খাবার খেতে খেতে তোমরা যারা বাংলাদেশকে ভালোবাসো তারা কমেন্টে রেড হার্ট কমেন্ট করো, আর যারা ইন্ডিয়াকে ভালোবাসো তারা কমেন্টে ব্লু হার্ট কমেন্ট করো, আর তোমরা যারা আমার মতো দুটো দেশকেই ভালোবাসো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। খাবার তো খেয়ে নিয়েছি, ফ্রিজ থেকে এবার ঠান্ডার বোতলটা উঠিয়ে নিই। আরে না, মাম্মি তো এসে পড়েছে। বাজার থেকে তো অনেক শাকসবজি কিনে এনেছি। এবার আমি আমার রবিন বেটাকে জিজ্ঞেস করি যে সে বাড়িতে কি খাবে। এই তো উপরে এসে পড়েছি। আর বলো মাম্মি, আমার জন্য মাম্মি ডিম আর আলু ভাজি করো, আমি এখনই আসছি বাড়িতে। আরে আমি তো মাকে বলে দিয়েছি যে ডিম আর আলু ভাজি করো, কিন্তু আমি তো বাড়িতেই আছি। আর এখন আমাকে আবার বাড়ির বাইরে যেতে হবে, যেন আমি নতুন করে আবার বাড়িতে ঢুকতে পারি। আরে না, সামনে এটা কি? সামনে তো পাপা। আরে আমি তো এসে পড়েছি। আরে তোরা এসে পড়েছিস? আরে বেটা তোরা আয়, আমি তোদের জন্য খাবার বাড়ছি, তোরা তাড়াতাড়ি করে চলে আয়। আর বন্ধুরা, তোমরা রবিনের এই চালাকির জন্য লাইক করো।